লাবণী, আপনি বলছিলেন যে নতুন দলটির কথা, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, যে দলটির নেতৃত্বে আছেন যারা স্বৈরাচার শেখ হাসিনা পতনের নেতৃত্ব দিয়েছে, একদম রাজপথে সেই ছাত্ররাই কিন্তু এই নেতৃত্ব দিচ্ছে এবং তাদের দলটি আত্মপ্রকাশ কিন্তু আজকে ঘটছে। এবং আপনি জিজ্ঞেস করছিলেন যে জনসমাগম আসলে কেমন হয়েছে। আমরা দেখেছি হাজার হাজার ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে, সেই সংখ্যা লক্ষাধিকও হতে পারে। সমগ্র মানিক মিয়া এভিনিউ এর আশেপাশে শুধু মানুষ আর মানুষ, সারা দেশের থেকে মানুষ এসেছেন এবং এই মানুষের সমাগমের মধ্য দিয়ে তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি দলে যারা একদম গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন, সার্জিস ইসলাম, হাফতাত আবদুল্লাহ, হান্নান মাসুদ, তারা এসেছেন। তারা এখানে যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী, জামায়াতের জেনারেল সেক্রেটারি গোলাম মিয়া পৌরওয়ার সহ যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, তাদের সাথে দেখা করেছেন, কথা বলেছেন। এখানে যারা বা আসবেন বা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, তারা কিন্তু এখানে ভাষণ দিচ্ছেন, কথা বলছেন। তারা কিন্তু তাদের মধ্যে বাংলাদেশের যে ভূমিকা, লাবণী একটি বিষয় বলে রয়েছে সদস্যকে আমরা দেখেছি, তারা এখানে নিরাপত্তা দিচ্ছে। আমরা সরকারি অনেক বাহিনী দেখেছি, অর্থাৎ বিজিবি দেখেছি, পুলিশ দেখেছি, র্যাব দেখেছি। এখন নেতৃবৃন্দ শুরু হলেও এখন বিভিন্ন ডকুমেন্টারি দেখানো হচ্ছে, গণ অভ্যুত্থান যা গিয়ে দেখানো হচ্ছে, যেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের তৎকালীন যিনি সভাপতি ছিলেন সাদ্দাম হোসেন, তিনি যেভাবে মোহন, আপনি থাকুন সেখানে এবং আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান চলছে, সেখানে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সেই সাথে আছেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। আমরা সেখান থেকে আরো তথ্য আপনাদেরকে পরবর্তী সংবাদে অবশ্যই জানানোর চেষ্টা করব।